নমস্কার বন্ধুরা, সবাইকে সফটার ভিলেজ কিচেনে স্বাগত। আমি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমার রান্নাঘরে এসেছি। এখন শীতের মরশুম, তাই শীতের সবজি নিয়ে এসেছি। খুব ইজি পদ্ধতিতে আজকে আমার রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত করব, তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্তই ওয়াচ করুন। এবং আপনি যদি প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। আমি আজকে বানাচ্ছি টমেটো দিয়ে লুচি। আপনারা তো অনেক রকমের লুচি পুরি খেয়েছেন, টমেটো লুচি দেখুন কিভাবে বানাচ্ছি। আমি টমেটো লুচির জন্য নিয়েছি আটা। আমি আজকে আটা ব্যবহার করছি, আপনারা ময়দা দিয়েও করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। আমি সম্পূর্ণ আটা দিয়েই করব, আর আটাটা আমার যতটা পরিমাণ লাগবে ততটাই নেব। টমেটো নিয়েছি তিনটা, মিডিয়াম সাইজের তিনটে আছে। হাফ চামচ জোয়ান, 1 চামচ আদা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ এবং গরম মশলার গুঁড়ো হাফ চামচ আছে। ধনে পাতা কুচানো, স্বাদ মতো লবণ, আর নিয়েছি রিফাইন তেল। আমি প্রথমে টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই পেছনের বকের দিকটা কেটে ছোট ছোট করে কেটে পিউরি বানিয়ে নেব টমেটোগুলোকে। তাহলে আমি পিউরিটা বানিয়ে নিই আগে। আমি টমেটোটা মিক্সিতে পিউরি করে নিয়েছি। এবারে আমি আটাটা মাখিয়ে নেব। এই টমেটোতে যতটা আটা আমার মাখানো যায় ততটাই মাখাবো, এর থেকে আমি জল দিচ্ছি না। আর এতে জল না দেওয়াই ভালো। জল যদি খুবই দেওয়ার হয় তবে একটু গরম জল দিতে হবে। এই কাপের মাপ করে আটাটা দিচ্ছি। আমি এমনি এই নর্মাল চায়ের কাপে 3 কাপ নিলাম আটা। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত গুঁড়ো মশলা এবং জোয়ানটা দিয়ে দিচ্ছি। জোয়ানটা আপনারা না চাইলেও না দিতে পারেন। আমি একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এবারে আমি ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি অল্প অল্প পিউরিটা দিয়ে আটাটা মাখিয়ে নেব, একটা ডো তৈরি করে নেব। আর ঝালটা আমরা কম দিয়েছি, আপনারা পরিমাণ মতো ঝাল দিবেন। যারা ঝাল বেশি খান ঝাল দিবেন। শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে। টমেটোর সঙ্গে কাঁচা লঙ্কাটা বেটে নিলে হয়ে যাবে। খুব সুন্দর একটা কালারিং ডো তৈরি হয়ে গেছে। অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে। আমি এবারে এই ডোটাতে একটু তেল দিচ্ছি।
ছোট চামচের 2 চামচ তেল দিলাম। প্রথমে ময়ানের সময়ও দেওয়া যায়। তেলটা দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। 5 মিনিট রেখে দিচ্ছি আমি। চাপা দিয়ে 5 মিনিট থাক, আমি তারপরে লেচিটা কাটবো। প্রায় 5 মিনিট হয়ে গেছে। আমি এবারে চাপাটা খুলে ডোটা দেখে নিচ্ছি। খুবই সুন্দর সফট হয়ে গেছে এবং কালারিং তো হয়েইছে, টমেটো আর ধনেপাতা আছে বলে খুব সুন্দর একটা কালার এসেছে। তাহলে আমি 3টে টমেটোর জন্য 3 কাপ আটা নিয়েছি। আমি এবারে লেচিগুলো কেটে নিচ্ছি। আমি এই সাইজের লেচিগুলো কাটছি, রুটির থেকে একটু ছোট। সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। আমি একটু সুন্দর করে গোল করে নেব। সমস্ত লেচিগুলো সুন্দর করে গোল করে নিয়েছি, এবারে বেলে নেব। আমি তেল দিয়ে বেলবো, তাই একটু প্রথমে বেলুনটাতে তেল মাখিয়ে নিচ্ছি এবং গ্যাস টেবিলের পাশেই বেলবো। পরিষ্কার করে নিয়েছি আগে থেকে। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। আমি এবারে লুচি ছেড়ে দিচ্ছি।
তেলটা ভাজা হয়ে গেছে, তেলটা ছড়িয়ে রাখবো। সমস্ত লুচি ভাজাগুলো হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তেলটা ঝরিয়ে রাখবো। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে আমার টমেটো দিয়ে লুচির প্রসেস। খুবই ইজি পদ্ধতিতে করেছি। আর আমি আজকে শুকনো শুকনো আলুর দম দিয়ে লুচিটা পরিবেশন করেছি। আপনারা যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন বা মাংস দিয়েও খেতে পারেন। তাহলে আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।